আছে আপনার নতুন বিহাই বেটির বিয়ে দিয়েছেন আর বেটিটাকে আপনার বিহাই খুবই ভালোবাসছে আর আপনার জামাইও খুব ভালো পেয়েছেন। এই বিহাই যদি আপনার বাড়ি আছে তো আপনার মন খুশি হবে না? তো দূর থেকে দেখছেন যে আপনার বিহাই মানে তাইতা মাইতা ঘাইমে চলে আসছে, দূর থেকে দেখে তখন কইছে হারে ওইটা সুমেলার শ্বশুর লয়? কইছে হ্যাঁ জেজি। বুঝছি ইয়ে আর জলদি করে দুয়ার খোল তাড়াতাড়ি খোল। আপনি দরজাটা খুলে স্ত্রী খুলে দিলে আপনি দূর থেকে গলি থেকে ভিতর থেকে এসে দরজা থেকে কইছে আসসালামু আলাইকুম, ভিতরে এসেন ভাই ভিতরে এসেন। ওরে বাপরে গরমে মাথা ইয়ে হয়ে গেছে একবারে ঘেমে গেছেন, ভিতরে এসেন ভাই ভিতরে এসেন। ওই রকমই জান্নাতি লোক হলো সেদিন আল্লাহর মেহমান। জান্নাতি লোক যে হলো সেই দিন হলো নজরুল মিন গফুরির রহিম, সেই দিন হলো ইয়ার আল্লাহর মেহমান। আপনি আমি যদি জান্নাতি হই ইনশাল্লাহ হব, বলেন ইনশাল্লাহ। হ্যাঁ, সেদিন আল্লাহর আমরা হব মেহমান। আর মেহমানে জান্নাতের যখন আমরা ঢুকবো আপনাকে আমাকে সুন্দর করে সালাম দিয়ে বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আসেন 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 সালামতির ভালোভাবে ভিতরে আসেন ভিতরে চলে গেলেন। এবারে ভিতরে কুটুম যাওয়ার পরে ভাই বসতে যদি দেন তো ভালো জিনিসটা দেন না খারাপ জিনিসটা? ভালোটা, যেটা আপনার বাড়িতে ভালো চেয়ার আছে ওটা। হ্যাঁ, তো যদি কহেন একটা লোকের তিনটে একটা লোক ওই যে একটা মোবাইলে শুনেছি কইছে একটা লোকের তিনটে বেটা কইছে একটার নাম ছিঁড়া, একটার নাম ফাটা আর একটার নাম টুটা। একটার নাম ফুটা, একটার নাম ছিঁড়া, একটার নাম টুটা। তো কইছে যে ওর বেটাকে কইছে রে ফুটা বদনা লিয়াই, কইছে ফুটা বদনা লিয়াই। তো কুটুম মনে করছে যে ফুটা বদনা আনতে কইছে। ওর বেটার নাম হলো ফুটা। পদ এখন নাম থুইতে শিখেছে সব সুন্দর, ডিক্কো টিঙ্কি রিঙ্কি পিঙ্কি আপি পপি টুনি বাবলি হ্যাঁ ফিটু রিঙ্কু এগুলো যাচ্ছে। তো ও নাম থুয়েছে ওটা। তো ওকে কহেছে কি ফুটা বদনা লিয়াই। কুটুম কইছে কোন কুটুমের বাড়ি আইনুবে ফুটা বদনালি আসতে কইছে। ওজন বদনালি এসে দিয়েছে ভালো বদনাতে পানি দিয়েছে। কইছে যাক বেটাটা হুঁশিয়ার আছে ওর বাপ থেকে বেটা হুঁশিয়ার আছে যে ফুটা বদনাতে পানি দেয়নি, ভালো বদনাতি দিয়েছে। এই বেতন কইছে টুটা কুরসি খান লিয়াই। টুটা কুরসি লে আও। কইছে টুটি কুরসি লে আও। তো কইছে রে ভাঙ্গা কুরসি আনতে কইছে বে, কি ব্যাপার এই কুটুম কেনে এরকম করছে। এবার দেখছে ভালো কুরসি নিয়ে এসছে। হ্যাঁ, তখন কইছে এবার বসাবো, পা হাত ধোয়া হয়েছে। তখন কইছে কি ছিঁড়া খাটিয়া লাও। তো ছিঁড়া খাটাকে শুয়া যাবে। তো ওই রকমই জান্নাত আপনাকে যেটা একটু মানে ঘুম আসলো তাহলে ঘুম ভাঙালে কথাটা বললাম, জান্নাতের ভিতরে ছিঁড়া খাটও দিবে না আর ভাঙ্গা কুরসিও দিবে না। কি দিবে? জান্নাতে যে বসবেন যখন ফার্স্টে সোনার তার দিয়ে বোনানো কুরসি। ব্যাতের কুরসি দেখেছেন? ব্যাতের কুরসি দেখেছেন? তো এটা তক্তার বানা হলে একটা ডিজাইন, এত কম থেকে এতে ব্যাতের বোনা যদি হয়তো বেশি মজা লাগবে না? লাগবে। তো সোনার তার দিয়ে বোনানো হবে চেয়ারটা। এবার আপনি যে বসলেন, বসার পরে এক কোণ থেকে বেঞ্চ দেখেছেন, সোফা এক কোণ থেকে সোফা লাগা থাকবে, রেশমি গদি, আল্লাহু আকবার। আর পিঠের দিকে ফের বালিশ লাগা থাকবে। একবারে এইভাবে সানের সাথে বসলেন। ট্রেনে জার্নি করেছেন তো ট্রেনে জার্নি করলে আপনার কাছে যদি টিকিট না থাকে তো আপনার মন খালি হুগলি হাওড়া করছে যে কখন কোন দিক থেকে আইলবে। আর যদি আপনার কাছে টিকিট থাকে লাট সাহেবের মতন এরকম করে পাঁর উপরে পা তুলে বসে আছেন, কোন বেটা আসবা সুত্তা আছে না কেন? আপনার কাছে টিকিট আছে তো ওই রকমই আপনার কাছে জান্নাতের টিকিট নিয়ে গেছেন। তো আপনি আমল নামা নিয়ে জান্নাতে ঢুকে গেছেন। তো আপনার শান আছে যে আমি জান্নাতি। আপনি জান্নাতি কুরসিতে বসে একবারে রেশমি গদিতে হিরান লাগিয়ে শানের সাথে বসে আছেন। আর ট্রেনের সিটে বসে থাকেন তখন হকার আসে না? আসে কি কহে রুটি পাউরুটি মনে হলে নিলেন, না হলে চলে আলো। ফের কহে মুমফল্লি
টাইম পাস, মনে হলে নিলেন, না হলে চলে গেল। তারপরে আসে বলে শশা খাবেন, শশা, মনে হলে নিলেন, না হলে চলে গেল। তারপরে চলে আসে ঝাল ঝাল পেয়ারা হবে, পেয়ারা খাবেন, পেয়ারা খাবেন, মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফের চলে এলো জলের বোতল, ঠান্ডা ঠান্ডা জল হবে, মনে হলে নিলেন, না হলে চলে গেল। এবার তারপরে চলে আসবে কি, তারপরে চলে আসবে, এবার চলে আসে চা, গরম গরম চা, লেমন টি চা, মনে হলে নিলেন, না হলে চলে গেল। আমি কেন উদাহরণটা দিলাম? জান্নাতের চেয়ারে বসে থাকবেন আর আপনার আগা দিকে খাদেম আসতে শুরু হবে হকারের মতো। আপনি বসে থাকবেন আর আপনার কাছে হকারের মতো। সকালে কথা বলবেন, স্টেজ আছে। হকারের মতো এবার কিনা গিলমান আসতে শুরু হবে। গিলমান, আল্লাহ কোরআনে বলছেন ওয়াগিলমানুল মুখাল্লাদুন। আল্লাহ কি বললেন? ওয়াগিলমানুল মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাইন। আল্লাহ কি বলছেন? এবার বসে আছেন আর গিলমান মানে এত বড় বড় ছেলে থাকবে, হ্যাঁ, নবযুবক আর ছেলেগুলো চাকর, জান্নাতি মেহমানের খেদমতের লেগে খাদেম। তো ওই খাদেম গুলা কিরকম হবে? আপনার আমার বাড়তে তো নাই, আর যদিও কোনো মরল সর্দারের বাড়তে আছে, এক একটা বড় নেতা মাথা চাকরিজীবীরকে বাড়তে, তো ওরে সুবহানাল্লাহ, ওর কাপড় দেখলে 3 পুর খালি চিমটি কাটলে ময়লা উঠবে নাকি এরকম। আর ওকে পচা বাসি ভাত খাইয়ে খাইয়ে আবার লাখ খালি সরসর করছে। তো এইরকম নোংরা লোক যদি খেতে দিতে যায়, তো এটা সম্মান না অসম্মান করা? অসম্মান। নিজে গেল না, একটা এরকম লোককে দিয়ে খেতে দেয়, যদি তোকে যে এরকম লোকের দিয়ে খেতে দিয়েছে যে রুচে না। তা আল্লাহ বলছেন আমার জান্নাতের খাদেমগুলো কিরকম হবে জানিস? আল্লাহ বলছেন তোমরা যখন তাকে দেখবে, তোমরা তাকে দেখবে মনে করবে লুলু মানসুরা, যেমন মতি চমকে, হীরামণি মুক্তা চমকে, ওই রকম ওই গিলমানের চেহারা গালা চমকিবে। এই লাইট বল গালা দেখছেন কিনা, তার চাইতে বেশি। আল্লাহু আকবার বলবেন। মতি তো চোখে দেখেননি। আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। সকালবেলা ধানের পাতের আগালে একটু জল থাকে না, থাকে না, শিশিরের জল, আর সূর্যের যখন আলো পড়ে অতি, তখন দূর থেকে একটু চমকে না, চমকে না, সে ওই রকম ভাবে তার চেহারা চমকিবে, তার চেহারাটা ওই রকম ভাবে চমকিবে। পেয়ালা নিয়ে আসবে, ওয়া কাসিম মিন মাইন। পেয়ালাটা কিসের হবে? পেয়ালাটা কিসের হবে? আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওয়া কাসিম মিন ফিজ্জা। পেয়ালাটা হবে চাঁদির। কিসের? চাঁদির। তবে দুনিয়ার চাঁদির জিনিসে বর্তনে কিছু থাকলে দেখা যায় না। আল্লাহর জান্নাতের চাঁদি এত পরিষ্কার, এত সাফ, একবার কাঁচের মতো, ভিতরে কি আছে সব দেখা যাবে। পেয়ালাটা নিয়ে আসবে, পেয়ালাটা এরকম করে হাতে নিবে, ভিতর থেকে উব উঠবে। উব উঠতে দেখেছেন কোনো জায়গাতে? বন্যার সময়তে যখন পানি আসে, তখন কোনো জায়গায় বোরিং যদি গাড়া থাকে, দেখবেন ভিতর থেকে গল 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 করে আপনি পানি উঠে আসে, পেয়ালাটার ভিতরে ওরকম হয়ে উঠবে আর খুলবে। আর এরকম গঙ্গা নদীর পানি যখন চৈত মাসের বাতাস চলে, তখন যেরকম ঢেউ খায়, পেয়ালার উপরে ঢেউ খাইবে, মনে হচ্ছে উছিলে পড়ে যাবে, কিন্তু পড়বে না। পেয়ালা নিয়ে আসবে, বসতে মাত্র একটা খাদেমে এসে বলবে জল লাগবে, জল, জল লাগবে, জল, জল নিবেন, জল, মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফের চলে আসবে আর একজন, এসে বলবে আর এক পেয়ালা নিয়ে, বলবে মধু নিবেন, মধু, মধু লাগবে, মধু, মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফের চলে আসবে দুধ নিয়ে, বলবে দুধ লাগবে, দুধ, দুধ লাগবে, দুধ, যেটা মনে হলো নিলেন, না হলে চলে গেল। এক এক করে পেপসি, কোকা কোলা, মিরিন্ডা, থামস আপ, যত রকমের জিনিস হয়, যেমন দুনিয়ার কুটুমকে দেওয়া হয়, আল্লাহর জান্নাতে এক এক করে পেয়ালা চলে আসবে।
এবার জল পান করা হলো, প্রথমে জল দেয় না পেপসি দেয়, যেখানে যান আগে স্প্রাইট দেয় কি দেয় না, তারপরে টিফিন নাকি, তারপরে টিফিন। এবার আল্লাহ আপনাকে টিফিন দিবেন, আল্লাহ আপনাকে টিফিন দিবেন। কি টিফিন দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন? বলে দেন, ওর ছেলে একটু অপেক্ষা করে আছে, বাইরে আছে। আচ্ছা আচ্ছা, ওর মা মারা গেছে, তো হার আছে, তোড়া আছে, বালা আছে, একটা কানের নাকের, এগুলো জিনার। উনি মারা গেছেন? হ্যাঁ, উনি মারা গেছেন। এই যে হাতের দুটো তোড়া, হাতের বালা, লাকমাছি, তারপরে পায়ের দুটো তোড়া, একটা গলার হার, একটা পাখায়, একটা ক্যাথায়, একটা চাদর, এতগুলো জিনিস উনি দিয়ে ওনার যা ছিল, আরো সাথে 2000 টাকা ওনার ছেলে দিয়েছেন ওনার রুহে মাগফিরাতের জন্য। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, আল্লাহুম্মা গফির লাহা ওয়ারহামহা ওয়াফিহা ওয়াফু আনহা ওয়াকরিম নুজুলাহা ওয়াসমাদ খালাহা। আয় আল্লাহ, তোমার বান্দি যেই কোনো অবস্থায় আছে আল্লাহ জানি না, মাবুদ কোনই প্রকারের যদি অসুবিধায় থাকে, ছেলের দানের বিনিময়ে আল্লাহ তুমি তার রুহে মাগফিরাত করে দাও। এই আল্লাহ, সাগীরা কাবীরা জাহেরা বাতেনা সমস্ত গুনাহগুলি আল্লাহ তুমি ক্ষমা করে দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম এবার টিফিন লাগবে। মেহমান, আল্লাহর জান্নাতের মেহমান, টিফিন দিতে হবে। কি টিফিন দিবে? বিয়ের বাড়ি গেছেন, টিফিনে দিয়েছে 2 ফাঁকা সেব, 4-5টা আঙ্গুর, 2টা কাজুর দানা। আপনার গলায় খুশখুশি আছে, আপনি আঙ্গুর খেতে ভালোবাসেন না, কিন্তু আপনার বিহাই তো জানে না আঙ্গুর বেশি দিয়েছে। কাজু খাওয়ার মন, কিন্তু কাজু ছিল মাত্র 4 দানা, আপনার মন ভরল না। আল্লাহ বলছেন, বান্দারে আমি তো হলাম আলিমুম বিজাতিস সুদূর, তোর অন্তরের কথা জানি, কে কি ভালোবাসিস সেটাই আমি আল্লাহ জানি। আল্লাহ বলছেন, ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। আমার আল্লাহ বলছেন, আমি তোমাকে ওটাই ফল দিব যেটা তুমি পছন্দ করবে। যে যেটা পছন্দ করবে, যে কাজু পছন্দ করে তাকে কাজু দিব, যে আপেল পছন্দ করে ওকে আপেল দিব। যাওয়া এটা খাইয়ারুন মানে হলো এখতিয়ার, এটা খাইয়ারুন মানে হলো এখতিয়ার, ওর মন যেটা চাইবে, যেটা আপনার মনে চাইবে। আল্লাহ বলছেন, ওয়া ফাকিহাতিম, মেওয়া, ফাকিহা মানে মেওয়া, ফল। আমি আল্লাহ তোমাকে ফলের টিফিন করাবো। কি কোন ফল? মিম্মা ইয়াতাখায়্যারুন, যেটা তোমার মন চাইবে, যেটা তুমি পছন্দ করো। কতটি দিব? 4 দানা, 2 দানা, বিয়ের বাড়ির মতন না। কাজুর দানা মনে করেছিলাম যে 10টা পেলে খেতাম, কিন্তু নাই, থালাতে তো খাবো কি, প্লেটেই তো নাই। আল্লাহ বলছেন, কতটি দিব? লা মাকতুয়াতিন ওয়ালা মামনুআ, এতগুলো দিব রে বান্দা, তুই খেয়ে শেষ করতে পারবি না, আর তোকে কেউ বারণ করার লোক থাকবে না। আচ্ছা, এগুলো আমার কথা না, কোরআনের কথা বলছি ভাই। একটা করে আয়াত পড়ছি আর আপনাকে আমি বোঝাচ্ছি। আল্লাহু আকবার। চিন্তা করেন, আচ্ছা দুনিয়াতে মানুষের আরমান পুরো করে জীবনে খেতে পেয়েছে? মানা করারও লোক আছে, আর ওর ফুরিয়াও যাচ্ছে, যাই না? একটা লোকের 50 বিঘা বাগান আছে, 50 বিঘা বাগানে আপনার খিরসাপতি থেকে খেতে শুরু করেছে আম, আর আশ্বিন মাসে যা আশ্বিনেতে শেষ হয়ে গেছে। এবার 10 দিন যখন হয়েছে আম খাওয়াই, 8 দিন ঘটাঘটি পাড়ছিল, তো মন লাগছিল না। এখন যখন 8 দিন হয়ে গেছে, তখন আম খেয়ে জিলা লেতে লেগেছে। কইছে, মা আর 2টা আম গালা নাই গে? কইছে, না রে আর নাই। কইছে, থাকে তো দেনে গা মা, খুব খাইবার মন হয়েছে। কইছে, নাই রে বেটা, কিন্তু আর বিশ্বাস হয় না যে না, সেদিন তো দেখেছি মেলটি আম ছিল, সবই কি ওড়িয়ে গেল। এবার ঢুঁড়তে ঢুঁড়তে যদি যাইছে, তো একটা খোলা কুঠির মধ্যে দেখছে যে 15টা মতন আম থাওয়া আছে। কইছে, এ তো গে মা আম। মা কি বলছে? লিস নে রে, ওই কয়টা লিস নে, তোর বড় দিদির লেগে থুয়েছি, ছুঁড়ি হারা আসবো আসবো কহিলে আসতো পাইনে, আর কেউ তোরা দিত গেলি নে, তো ওই 10টা থো ছুঁড়িকে হার দিয়ে পাঠাবো। তো জি, প্রজেক্ট মাস্টার, পর্দা বন্ধ হয়ে গেছে মহিলা সভাতে, যে আপনি প্রোডাক্ট লাগাচ্ছেন, আপনার যে আছে ভিডিও পর্দাটা বন্ধ হয়ে গেছে, আপনি এসে দেখেন। তো মানা করার লোক হইলো, আর ফুরিয়াও গেল। আল্লাহ বলছেন, আমি এতগুলো দিব তোমাকে, এত দিব, লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, তুমি
তুমি খেয়ে শেষ করতে পারবে না, আর তোমাকে কেউ মানা করার মতো লোক থাকবে না। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, তো এবার টিফিন হয়ে গেল, টিফিনের পরে খাবার লাগবে। আল্লাহ বলছেন তোকে আমি গোশও খাইতে দেবো রে, কি মনে করেছিস খেপা? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাকে মাংস খেতে দেব। এবার মাংসতে ভাই সবারই রুচি একরকম লয়, কেউ দেশি পছন্দ করে, তো কেউ পোলট্রি পছন্দ করে, কেউ পায়রা পছন্দ করে, কেউ হাঁস পছন্দ করে, কেউ কইছে বতকের গোশ খাবো না, ভাল লাগে না, প্যাচ প্যাচ করছে, কেউ কইছে পোলট্রি খাবো না, ফাদার है না মাদার है, এমনি এমনি হুয়া है, इसको পোলট্রি খাতে हैं, এই পোলট্রি খাওয়া যাবে না। হ্যাঁ, তো সবাই আপনা আপনা চয়েসে খাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাহমে তাইরিন মিম্মা ইয়াশতাহুন, আমি তোমাকে পাখির মাংস যে দিব তুমি যেটা চাইবে, পায়রা চাইলে পায়রা দিব, দেশি চাইলে দেশি দিব, তুমি যদি হাঁস চাও হাঁস দিব, বাটের চাও বাটের দিব, যেটা চাইবে আমি আল্লাহ সেটা তোমাকে দিব। আর কয়খান দিব? 4 বুটি দিব না, এত বড় খুঁড়িতে করে দিব না, কিসে দিব? লা মাকতুয়াতি ওয়ালা মামনুআ, এত বড় দেখ তোকে আগিয়ে দিব, তুই খেয়ে যাবি, বোঝ হতে যাবে, কোনোদিন কমে কমতা হবে না। বন্ধু আমার, ভাইজানের আমার, এই জান্নাতে এতগুলো খাবেন, এতগুলো নিয়ামত যে হবে। আচ্ছা জানেন একটা কথা, মজার কথা শুনবেন, জান্নাতে যত মানুষ যাবেন তো সেদিন যাচ্ছে সবারই বয়স হবে 30 থেকে 33 বছর। জানেন 135 বছরে যে মরেছে তারও বয়স হবে সেদিন 30 বছর। যে দাঁত উঠে একবারে ফোগলা হয়ে গেছিল, কোমর বাঁকা হয়ে গেছিল, ওই লোকটাও সেদিন হবে একবারে 30 বছরের এক পুষ্ট যুবক। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বললেন কি, আদখুলু আহলুল জান্নাতি জান্নাতা জুরদান মুরদান মুক্কাহালিন আবনাউ সালাসিন ওয়া সালাসিন ওয়া সালাসিনা সানা, সব 30 বছরের যুবক। আর আচ্ছা একটা কথা বলেন, যে দুনিয়ার ফল থেকে জান্নাতের ফলে হাজারো গুণ বেশি প্রোটিন, দুনিয়ার মাংস থেকে জান্নাতের মাংসতে হাজারো গুণ বেশি প্রোটিন। দুনিয়ার একটা বুড়া লোককে যদি 3 মাস ফল খাওয়াই তো ওরও চেহারা লাল হচ্ছে, হয়েছে না হয় না? এগুলো তো খাদ দেওয়া যেমন তেমন ফলে। তাহলে আল্লাহর জান্নাতে মনের মতো ফল আর মনের মতো মাংস আর মনের মতো সব খাওয়ার পরে আর 30 বছরের যুবক হাজার গুণ বেশি প্রোটিনযুক্ত খাবার খাওয়ার পরে ভাই থাকতে পারবে? জি থাকতে পারবে না? খালি বউ ঢুঁড়বে, বউ খুঁজবে না, খুঁজবে না। আল্লাহ বলছেন তো ওটা চিন্তা করিস না রে, আমি আল্লাহ তোর বিয়ে দিয়ে দিব। আল্লাহ কি বললেন? ওয়াজাওয়াজনাহুম, তোদের বিয়ে দিয়ে দিব। বহু কিরকম হবে? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, শুনেন, জান্নাতে যে লোকটা বসবে কিরকম সুন্দর হবে। এই কথাটা শুনলেই আপনি বুঝে নেবেন। একটা লোক জান্নাতে যা বসবে, আর বসতে মাত্র পিছন থেকে একটা বেটি ছেলে যায় গালে ওর এরকম করে ঠোকা মেরে দিবে। বসবে কিনা, তো পিছন থেকে একটা মেয়ে যায় ওর গালে পিছে এবার চমকে উঠবে, ছেলেটা চমকে উঠবে। তো চমকে যে মেয়েটার দিকে এইভাবে তাকাবে, তো হাঁ করেও হাঁ করেও তাকিয়েই থেকে যাবে, অনেকক্ষণ ধরে তাকিয়ে থেকে যাবে। মেলাক্ষণ পরে তখন বলবে মান আনতে, কি বলবে? মান আনতে, তুমি কে গো? সুন্দর দেখে অবাক হয়ে বলবে তুমি কে গো, এত সুন্দর। আল্লাহু আকবার। যখন বলবে মান আনতে, তুমি কে, মেয়েটা কি বলবে? আনা মিনাল মাজিদ। আরে আসল কোটা থেকে গোডাউনই আছে, আমি হলাম ফাউটা, ফাউ। এই যে শুনেছিলে যে একটা ফাউ হুর দিবে, আমি ফাউটা এসছি মাত্র, আসল কোটা থেকে ভিতরই আছে। আল্লাহু আকবার। না কি আনন্দের জীবন হবে গো, আল্লাহু আকবার। আচ্ছা, এত সুন্দর জীবন পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু
ওয়া আমিলুস সলিহাতে লাহুম জান্নাতুন। জান্নাতটা কার লেগে? যে জান্নাতে চলে গেলেন তার লেগে সব নিয়ামতেগুলো, তবে জান্নাতটা কার লেগে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতে, যারা ঈমান আনার পরে নেক আমল করেছে। তো ঈমান আমরা এনেছি সবাই, এবার নেক আমল করেন একটা। আজকে নেক আমলটা কি আপনাকে বলছি। এই যে মসজিদ নির্মাণ হচ্ছে, এই মসজিদটাকে নির্মাণ করেন আপনারা সবাই মিলে। আর এই মসজিদ আর নির্মাণ করা এত বড় নেকির কাজ, নেক কাজ, যে আল্লাহর রাসূল নিজের জবানে বলে গেছেন যে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদ যারা নির্মাণ করবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। এইটা আর এই কথাটাতে মিলে গেল না? গেল না? হ্যাঁ, তো এটা নেক কাজ। এই জন্য ভাই আমার, বন্ধু আমার পরে ফের আবার হায়দার আলী সাহেব মুর্শিদাবাদী, উনি আসবেন, বক্তব্য রাখবেন। আমার বক্তব্যর অনেক সময় চলে গেল। কালেকশনটা আপনারা আমার হাতে দিয়ে দেন। আপনারা মহব্বতের সাথে 10,000, 20,000, 30,000, 50,000, যেরকম যাকে আল্লাহ দিয়েছেন, নাও হলে অন্তত 1 প্যাকেট সিমেন্ট, 10 ঘন্টা ইটের টাকাও এই আল্লাহর ঘরে দিয়ে আপনারা যে